বজ্রপাতের মৃত্যুর সেটা তো বাড়ছিল। স্যার যেমনটি বলছিলেন যে মানুষজনকে সচেতন করার বা আর্লি ওয়ার্নিং এর একটা ব্যবস্থা তারা করছেন। এছাড়াও মানে গ্রাম অঞ্চলে তাল গাছের পরিমাণ কমে গেছে, যার কারণে বজ্রপাত হচ্ছে। মানে আধুনিক ব্যবস্থাপনা কি কি হতে পারে? সামগ্রিকভাবে মানুষ সচেতন ধরেন হলো বা হলো না, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা আধুনিক কি ব্যবস্থাপনা নিতে পারি? আধুনিক বিশ্বে তো কোথাও না কোথাও কোনো না একটা না না আছে তো। আধুনিক বলতে আপনি মেশিনের কথা বলছেন, তাই তো? মেশিন, হ্যাঁ, গাছটাও আধুনিক, গাছটাও অবশ্যই। আধুনিক। এবং আমাদের যে পুরানো উইজডম ছিল, আমাদের দেশে খুব ছোটোখাটো বিষয় ছিল। যেমন পুরানো বাড়িতে দেখবেন আপনি একটা ত্রিশূলের মতন ছাদে টাঙানো থাকতো, সেটা আর্থিং করা যেত। সেটা তো নাই এখন। সিম্পল আর্থিংয়ের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব এবং গাছের কোনো বিকল্প নাই। আমাদের যেটা বিরতির সময় আলাপ করছিলাম, যে আমাদের যে মাঠগুলো ছিল, যেগুলো চক বলতো, প্রত্যেক জায়গায় বাবলার গাছ ছিল, শিমুলের গাছ ছিল কোথাও। সেই গাছগুলো তো আমরা এখন আর রাখি নাই। আমাদের গাছে ফিরতেই হবে। আমাদের এই যে তালের গাছ কেটে ডোঙা তৈরি করার ব্যবসাটাও বন্ধ করতে হবে। একটা বছরে যদি 7,000 ডোঙা তৈরি হয়, তাহলে 3,500 তাল গাছ এক জায়গায় যাচ্ছে। এটা একটা হাট বসে, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এই ধরনের কিছু কাজ আমাদের করতে হবে। আর আর্থিংয়ের ব্যাপার আছে। তারপরে আপনার যেটা লাইটনিং অ্যারেস্টার, এগুলো খুব স্ট্র্যাটেজিক জায়গায় যদি লাগানো যায়। যেমন ধরেন আপনার হাওড়ে মারা গেছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেল, যেখানে তারা ওই হারভেস্টের সময় কাজটা করে, যে এক জায়গায় এসে রাখে, তারপর গরু দিয়ে হোক বা মেশিনে তারা হারভেস্ট করে। ওখানে একসাথে অনেকগুলো মানুষ থাকেন, ওখানে যদি একটা লাগাই দেওয়া যায় এবং এটা কার্যকরী, এটা কাজ করে। এবং আমাদের দেখবেন যারা প্রান্তিক এলাকায় বসবাস করছে, যেমন বিডিআর ক্যাম্প আছে, পল্লী বিদ্যুতের অফিস আছে, এখানে কিন্তু কোনোদিন ইয়ে হয় না, বজ্রপাত হয় না। তাহলে কেউ ওদের ভয় করে না, ওখানে করে, ওখানে একটা ব্যবস্থাপনা আছে। তার মানে টেকনোলজি আমার কাছে আছে। সেই টেকনোলজিটাকে ব্যবহার করতে হবে, জনপ্রিয় করতে হবে। আপনাদের যেমন আমাদের অন্যান্য দেশে, যেমন নেপালের তরাই অঞ্চলেও অনেক হয়, তারা তো নিয়ন্ত্রণ করতে পেরেছে। ভিয়েতনামে তারা বিভিন্নভাবে করছে, তারা কৃষকদেরকে গামবুট পরে থাকতে বলতেছে, হয়তো সেটা কাজ হবে। আমরা তো আমাদের এখানে কোনো ধারাবাহিক গবেষণা নাই যে কোনটা কাজ করেছে কোনটা কাজ করে না। এখানে গবেষকদের একটু সময় দিতে হবে, চিন্তা করতে হবে, তাহলে আমরা ওখানে কিন্তু একটা ব্রেক থ্রু করা সম্ভব।